ডিসেম্বর মাসে আর কত দেরি হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিতে কেন দেরি হবে এবং স্ট্যাটাস কেন ফাঁকা, স্ট্যাটাস এখনও কেন দেখা যাচ্ছে না, তাহলে কত দেরি হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে এই ডিসেম্বর মাসে। অন্যান্য মাসে কিন্তু 2 থেকে 4 তারিখের মধ্যে ব্যাংকে টাকা চলে আসে, ঠিক আছে, কিন্তু এ মাসে এখনও স্ট্যাটাসেই পরিবর্তন আসেনি। এটা কেন হচ্ছে? তাহলে কি টাকা ঢুকবে না? লক্ষ্মীর ভাণ্ডার টাকা কি দেবে না? তো সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই লাস্টে দেখবেন, সমস্ত বিষয়টা আপনাদের ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেয়ার করবেন, রিকোয়েস্ট করবো যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন, এইভাবে আপনাদেরকে অফিস থেকে আপডেট নিয়ে জানিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একেবারে নতুন আপডেট আপনাদের জন্য, অবশ্যই লাস্টে দেখেন তাহলে বুঝতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট ডিসেম্বর মান্থ, মমতা ব্যানার্জি আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা এখনও অ্যাকাউন্টে আসছে না, তা নিয়ে চিন্তায় মহিলারা। কেন দেরি হচ্ছে বা কবে ঢুকবে ব্যাংকে টাকা? কারণ স্ট্যাটাস পুরোপুরি ফাঁকা, এখনও স্ট্যাটাসের ঘরে কিছুই নেই। সেই কারণে কিন্তু সবাই চিন্তিত হয়ে পড়েছে। কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। কেন বলছি, ভিডিওটি লাস্ট অবধি দেখুন তাহলে বুঝতে পারবেন। ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে প্রচুর মহিলার দুশ্চিন্তা দেখা দিয়েছে। এই প্রকল্পে প্রতি মাসের 1 তারিখ থেকে স্ট্যাটাসে পরিবর্তন চলে আসে। 1 তারিখের আগেও অনেক সময় চলে আসে, ঠিক আছে, স্ট্যাটাসে পরিবর্তন, যেটা দেখলেও আপনি বুঝতে পারেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 100% নিশ্চিত ঢুকবে, কিন্তু এই মাসে স্ট্যাটাসই ফাঁকা। সেই কারণে কিন্তু সবাই টেনশন করছে। তো টেনশন করার প্রয়োজন নেই, লাস্ট অবধি দেখুন বুঝতে পারবেন। সেই সঙ্গে টাকা দেওয়ার কাজ শুরু করে দেওয়া হয়, আর পরেই 4 থেকে 7 তারিখের মধ্যেই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে, কিন্তু এখনও স্ট্যাটাসে পরিবর্তন আসেনি। এই নিয়ে ভীষণভাবে চিন্তিত হয়ে রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা। চিন্তা হওয়ারই কথা, তারা মাসে মাসে যেহেতু টাকাটা পায়, ঠিক আছে। তো এবার প্রসঙ্গত 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে প্রতি মাসে 500 টাকা এবং 1000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছিল, ঠিক আছে। এরপর কিন্তু সেটা বাজেটে বাড়ানো হয়, 500-র বদলে 1000 টাকা করা হয়, আর 1000-এর বদলে 1200 টাকা করা হয়। আর সেই আর্থিক সহায়তাই কিন্তু এখন আপনারা পাচ্ছেন। যারা নতুন করে আবেদন করেছেন তারাও এই টাকাই পাবেন, ঠিক আছে। আর কিন্তু এখনও পর্যন্ত বাড়ানো হয়নি, হয়তো ভোটের আগে কোনো একটা ঘোষণা করে দিতে পারে। আপনারা বুঝতেই পারছেন কেন ঘোষণা করা হয়। এবার এদিকে 2024 সালে দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন নেওয়া হয়। অনেক নতুন আবেদনকারী এই ক্যাম্পে নতুন করে তাদের নাম লিখিয়েছেন। আবার অনেকে এসডিও ভিডিও অফিস গিয়েও আবেদন করেছেন। আবার অনেকে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে কমপ্লেন করেও, অর্থাৎ ফোন করেও কিন্তু সেখানে তারা আবেদন করেছে। অর্থাৎ যে যেভাবে পারে সেভাবেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করে বসে আছে। 3-4 মাস, 5-6 মাস হয়ে গেছে, টাকা পাচ্ছে না। তো সেক্ষেত্রে তাদের টাকা দেওয়া হবে, এটাও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে, ঠিক আছে। এবার অনেকে নতুন আবেদন করেছেন, তার মধ্যে অনেক আবেদনকারী এখনও এসএমএসই পাননি। অনেকের কিন্তু এসএমএসও আসেনি যে তার আবেদনটা গ্রাহ্য হয়েছে না রিজেক্ট হয়েছে, সেটাও কিন্তু সে এসএমএস পায়নি। তবে এখন এসএমএসেরও প্রয়োজন নেই, তার কারণ আপনারা কিন্তু স্ট্যাটাস অনলাইনে দেখলেই বুঝতে পারবেন যে টাকা পাবেন কিনা। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে যে এসএমএস পাঠানো হয়, সেই এসএমএস কিন্তু তাদের কাছে পৌঁছায়নি। তবে সরকারি সূত্রে জানা যাচ্ছে যে এসএমএস ছাড়াই এই মাস থেকে টাকা পাবেন মহিলারা, যাদের সমস্ত কিছু স্ট্যাটাসে ঠিক দেখাচ্ছে। আপনার এসএমএসের কোনো রকম কোনো প্রয়োজন নেই। যদি আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস থাকে, সমস্ত কিছু যদি ঠিক থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন। অ্যাক্টিভ বেনিফিশিয়ারি যদি লেখা থাকে তাহলে কিন্তু টাকা পাবেন। স্ট্যাটাস কী করে আপনারা বুঝবেন যে টাকা পাবেন কিনা তা নিয়ে কিন্তু 1 তারিখ একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কিনা যদি আপনি নতুন হয়ে থাকেন। যদি এই সমস্ত কিছু দেখাচ্ছে তাহলে কিন্তু আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন। যারা নতুন রয়েছেন অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সমস্ত বিষয়টা আপনার ক্লিয়ার হবে। তো এখান থেকে বুঝতেই পারছেন এসএমএস আসেনি, তো সেক্ষেত্রে এসএমএসের প্রয়োজন নেই। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে টাকা পেয়ে যাবেন। প্রায় 5.5 লাখের বেশি মহিলা নতুন আবেদন করেছেন, তারাও টাকা পাবে এই ডিসেম্বর মাসে। পুরনো যারা রয়েছে 2 কোটির উপরে, তারা তো পাবেই, তার সাথে সাথে এই নতুন যুক্ত হচ্ছে 5.5 লাখের মতো, তারাও টাকা পাবে। প্রশ্ন হলো এই ডিসেম্বর মাসে কেন এখনও টাকা ছাড়ার কাজ শুরু হলো না, কেন দেরি হচ্ছে? ঠিক আছে, এসএমএস না আসলে টাকা আসবে। অনেকে নতুন করে আবেদন করেছে, 3-4 ভাবে আবেদন করা যায় এখন, আগে শুধুমাত্র দুয়ার সরকার ছিল, সবই বোঝা গেল, কিন্তু দেরিটা কেন হচ্ছে, কবে টাকা ঢুকবে, সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কেন দেরি হচ্ছে? দেখুন, প্রত্যেক মাসের শুরুতেই সব কাজ শেষ করে 4-5 তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে চলে আসতো, কিন্তু এ মাসে এখনও আসেনি, অর্থাৎ স্ট্যাটাসে পরিবর্তন আসেনি। সে নিয়েই মহিলারা চিন্তিত, কারণ স্ট্যাটাস দেখেই বোঝা যায় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে কিনা। এবার স্ট্যাটাসেই আসেনি, তার মানে কি টাকা ঢুকবে না, সে নিয়েই তারা চিন্তিত। দেখুন এর কারণ, স্ট্যাটাস কেন ফাঁকা এবং কেন দেরি হচ্ছে। দেখুন এর কারণ, এবছর দুয়ার সরকার ক্যাম্পে এবং এসডিও অফিসে, ভিডিও অফিসে প্রচুর আবেদন জমা পড়ায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা আরও বেড়ে গেছে, ঠিক আছে। মনে করুন আগে যদি 100 জন ছিল, এখন আরও 20 জন আবেদন করেছে, তাহলে কত হলো? 120 জন হলো না? আমি এটা এক্সাম্পল হিসেবে বলছি। তো আবেদন যেহেতু জমা পড়েছে নতুন করে, তো সংখ্যা তো বেড়েই যাবে। সংখ্যা বেড়ে গেছে যেহেতু নতুন করে অনেকে আবেদন করেছে, তাই প্রচুর আবেদন যাচাই ও বরাদ্দ করে ধাপে ধাপে টাকা দেওয়া হবে। তো যারা যারা আবেদন করেছে তাদের ঝাড়াই বাছাই করে নাম লিস্টে তোলা হবে, তাদেরও তো টাকা দিতে হবে। অনলাইনে যে স্ট্যাটাস চেক করে সেখানেও তাদের নামটা
দেখাতে হবে, যেন তারাও বুঝতে পারে। তাই প্রচুর আবেদন যাচাই করা হচ্ছে এবং বরাদ্দ করে ধাপে ধাপে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এক্ষেত্রেই ডিসেম্বর মাসের টাকা একটু দেরিতে অ্যাকাউন্টে আসা শুরু করবে, ঠিক আছে, আসতে শুরু করবে। সুতরাং কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। প্রত্যেক সুবিধাভোগীর ব্যাংকে টাকা সময় মতো জমা পড়বে। নতুনদের টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হবে এই মাসেই, তাই দেরিটা হচ্ছে। তো এখান থেকে বুঝতে পেরেছেন, লক্ষ লক্ষ মহিলাদের এই মাসে টাকা দেওয়া হবে, তাদেরটাও অনলাইনে শো করতে হবে, যে কারণেই কিন্তু তাদের জন্য বরাদ্দও করা হচ্ছে টাকার। তো সমস্ত কিছু মিলিয়ে আপনারা বুঝতে পারছেন একটা বড় কাজ। তো সেই কারণে কিন্তু একটু লেটটা হচ্ছে, তবে আশা করি আপনারা 7-8 তারিখের মধ্যে প্রত্যেকে টাকা পেয়ে যাবেন। নতুন থেকে পুরনো প্রত্যেকে টাকা পাবেন। স্ট্যাটাসে পরিবর্তন আসতে আপনাদেরকে জানিয়ে দেবো, অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন। তো যারা যারা নতুন করে আবেদন করেছেন, আপনাদের সমস্ত কিছু ঠিক আছে কিনা, স্ট্যাটাস চেক করেছিলেন কিনা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। স্ট্যাটাসে কী দেখাচ্ছে আপনারা চাইলে টেলিগ্রামে পোস্ট করতে পারেন। টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই কারণে কিন্তু লেটটা হচ্ছে। তো আশা করি আপনাদের সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো যখনই টাকা ঢুকবে, স্ট্যাটাসে পরিবর্তন আসবে, আরও এভাবেই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন, উত্তর দিয়ে ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো।